লাগাতার অবস্থান কর্মসূচি তৃতীয় ধাপে বাপ্পারা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান কর্মসূচি জাতীয়করণ বাস্তবায়নের লক্ষ্যে যেহেতু বিগত দিনে 9 জানুয়ারি 13 সালে এক ঐতিহাসিক ঘোষণা ছিল সরকারের যে বাংলাদেশে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না, সেই লক্ষ্যে আমাদের বিদ্যালয়গুলি সেই 13 সালের পূর্বেই 12 সালের পূর্বে চালুকৃত প্রতিষ্ঠিত সকল বিদ্যালয়, সেই বিদ্যালয় প্রায় 30,000 অধিক বিদ্যালয়, সেখান থেকে 26,193টি বিদ্যালয় জাতীয়করণ করে সরকার। আমাদের 4,500 অধিক বিদ্যালয় এখন পর্যন্ত জাতীয়করণ আওতায় নিয়ে আসে নাই, অথচ এই বিদ্যালয়গুলি সেই পূর্ব থেকেই 12 সালের ঘোষণা 13 সালের ঘোষণার আগে থেকেই চালুকৃত 20 বছর 25 বছর আগের সে বিদ্যালয়গুলি চলমান আছে, এখনও বর্তমানে চলমান আছে। আমাদের বিদ্যালয় থেকে 9 সাল থেকে সমাপনী দিয়ে আসছে শিক্ষার্থীরা, 19 সাল পর্যন্ত সমাপনী, বর্তমানেও শিক্ষার্থীরা সমাপনী দিয়ে আমাদের বিদ্যালয় থেকে পার্শ্ববর্তী মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়ন করে সার্টিফিকেট নিয়ে, আমাদের বিদ্যালয়ের সার্টিফিকেট নিয়ে। এবং আমরা আমাদের বিদ্যালয়গুলিতে প্রায় আমাদের এই 4,500 অধিক বিদ্যালয়ে প্রায় 8 লক্ষাধিক শিক্ষার্থী আছে, তারা সরকারি কোনো অনুদান পায় না। যেহেতু আপনারা জানেন শতভাগ প্রাথমিক বিদ্যালয় শতভাগ উপবৃত্তি করেছে, কিন্তু আমাদের বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলি শিক্ষার্থীরা উপবৃত্তি পায় না। আমরা শিক্ষকেরা 1 টাকা বেতন পাই না, মানবতার জীবনযাপন করছি। সেই লক্ষ্যে আমরা বিভিন্নভাবে অবস্থান কর্মসূচি, অনশন কর্মসূচি, বিভিন্নভাবে মানববন্ধন করে বিগত দিনে সরকারকে জানাতে বাধ্য হয়েছি। কিন্তু দুঃখের বিষয় অদ্যাবধি 1 যুগেরও বেশি হয়ে গেছে আমাদের বিদ্যালয়গুলি জাতীয়করণের আওতায় নিয়ে আসে নাই, যার কারণে আমরা বারবার রাজপথে এসেছি। জানুয়ারি মাসের 27 তারিখে আমরা এখানে 25-26 অবস্থান নিয়েছিলাম। 27 তারিখে আমরা একটি পদযাত্রা করি প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে, আমাদের স্মারক দেই। তখন আমাদের প্রশাসনের সহায়তায় আমরা সেখানে আমাদেরকে নিয়ে যাই এবং তার একান্ত পিএস স্যার উনি তখন আমাদেরকে, সাব্বির আহমেদ স্যার আমাদেরকে আশ্বস্ত করেন এবং বলেন যে 7 কর্মদিবসের মধ্যে একটি চিঠি আপনাদের জন্য মিনিস্ট্রিতে করা হবে। ওনারা আমাদের সেই দাবি অনুযায়ী, আমাদের যে বিদ্যালয় যোগ্যতা অনুযায়ী দাবি অনুযায়ী যে সংযুক্তিগুলো দেয় সেগুলি নিয়ে ওনারা একটি চিঠি প্রেরণ করে এবং সচিবালয়কে তার উত্তর জানতে চায়। কিন্তু আমরা যখন দেখি সচিবালয় গড়িমসি করছে, 3 তারিখে সেই চিঠিটা সচিবালয়ে আসে, কিন্তু তারা তাদের চিঠিটা প্রধান উপদেষ্টার কাছে পাঠানোর অগ্রগতি না দেখে আমরা 16 তারিখ থেকে 16/2-25 তারিখ থেকে আমরা লাগাতার অবস্থান কর্মসূচিতে আছি। আমরা গতকালকে প্রধান উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টার প্রশাসনের সহায়তা শিক্ষা সচিবালয় শিক্ষা উপদেষ্টার একটি সাক্ষাৎ ছিল আমাদের 5 প্রতিনিধি, সেখানে শিক্ষা উপদেষ্টা স্যার বলেছেন যে আপনারা প্রধান উপদেষ্টার চিঠি উত্তর আমরা প্রেরণ করেছি প্রধান উপদেষ্টার কার্যালয়ে। তো আমরা বলতে চাই যে আমরা সেই চিঠিটা এখন পর্যন্ত আমরা পাই নাই, যে চিঠিটায় তারা আমাদের জন্য কি লিখেছেন আমরা আশা করব। এবং আমরা তাদেরকে বলেছি যেহেতু আমাদের বিদ্যালয়গুলি চলমান, আপনারা জানেন আমাদের বিদ্যালয়গুলি সব কিছু আপনারা জরিপ, এপিএসসি যে ফিল আপ করি, আমরা শিশু জরিপ করি, আমরা জনসংখ্যা জরিপ করি, ওই সব জায়গায় ক্যাচমেন্ট এরিয়া, সেগুলি সব কিছু আপনাদের কাছে আছে। আমাদের জন্য আপনারা জানেন আমাদের বিদ্যালয়গুলি 15 সালে কেরামত আলী সচিব স্যার স্বীকারও করে গেছেন। অতএব আমাদের বিদ্যালয়গুলি যোগ্যতা অনুযায়ী আমাদের বিদ্যালয়গুলির আপনারা একটি দিক নির্দেশনা ভালোভাবে প্রধান উপদেষ্টার কাছে দেবেন। তা আমরা এখনও ধোঁয়াশার মধ্যে আছি ওনারা কি চিঠিটা দিয়েছেন। আমরা চাই চিঠিটা আমাদের হাতে আসুক 2-1 দিনে, এবং আমরা পরবর্তীতে ওদের পক্ষ থেকে যদি পজিটিভ কিছু না আসে তাহলে আমরা বলবো যে এই সচিবেরা বিগত দিনে সরকারের নিয়োগপ্রাপ্ত সচিব, তারা আমাদেরকে নিয়ে আগেও দুর্নীতি করেছে, আমাদের অবহেলা করেছে, আমাদের নির্যাতিত করেছে, আমরা অবহেলার শিকার, আমরা বৈষম্যের শিকার। তাই আমরা চাইব যে পরবর্তী কার্যক্রম যদি আমাদের পক্ষে না হয় তাহলে আমরা এখন এখানে প্রায় 4,500 অধিক বিদ্যালয়ে 20,000 অধিক শিক্ষক আছেন, তারা আমাদের যদি দাবি দেওয়া না হয় তাহলে আমরা কঠোর থেকে কঠোর অবস্থান নিতে বাধ্য হব। এবং আমরা প্রধান উপদেষ্টা যেহেতু দেশ সংস্কার করছে, আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে রাষ্ট্র গঠন হয়েছে এবং দেশ সংস্কারের কাজ চলছে, আমরা চাই সেখানে প্রধান উপদেষ্টা যেন আমাদের দিকটা সুবিচার করেন এবং আমাদের বিদ্যালয়কে দ্রুত জাতীয়করণ আওতায় নিয়ে আসার জন্য যথাযথ ব্যবস্থা নিতে বাধ্য হবেন, না হলে আমরা কঠোর থেকে কঠোর অবস্থান নিতে বাধ্য হব। ধন্যবাদ।